থেকেও ভারী ছোট্ট এই কফিন। এই কফিনেই চির ঘুমে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়গানি। মাত্র 14 মাসের যে শিশুর এখন মা বাবা সহ পরিবারের সবাইকে নিয়ে হেসে খেলে দিন কাটানোর কথা, সবার ভালোবাসা নিয়ে বেড়ে ওঠার কথা, কিন্তু সেটি আর সম্ভব হলো না। পৃথিবীর আলো বাতাসে বড় হওয়ার সুযোগটুকু পেল না ছোট্ট শিশুকন্যাটি। ভয়ঙ্কর এক দানবীয় শক্তি এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল। পড়ে রইল 14 মাসের শিশুর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। আর শেষ বিদায়ের ক্ষণে মাত্র 10 কেজি ওজনের কফিনের ভার বইছে পুরো বিশ্ব। 28 ফেব্রুয়ারি নানা আয়াতুল্লাহ আলী খামেনি এবং পরিবারের অন্য সদস্যদের সাথে মার্কিন ইসরায়েল হামলায় শহীদ হয়েছিলেন। সর্বোচ্চ নেতার জানাজার পাশাপাশি পরিবারের 4 সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়গানির ছোট্ট কফিন। এই কফিন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন বিশ্বের কোটি কোটি মানুষ। কান্নায় ভেঙে পড়েছেন তেহরানের লাখ লাখ জনতা। জানাজার সময়ে প্রয়াত সর্বোচ্চ নেতার পাশেই রাখা হয়েছে নাতনি জাহরার কফিন। জানাজায় উপস্থিত ছিলেন তার বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মদী গোলপায়গানিও। এই হামলায় জাহরার মা এবং খামেনির মেয়ে বুশরা খামেনিও শহীদ হয়েছেন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় 3 ধাপে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। প্রথমে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় পর্যায়ে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হুসেইন খামেনি, মেজবা আল হুদা বাকিরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে অনুষ্ঠিত হয় নাতনি জাহরা মোহাম্মদীর জানাজা। এই জানাজার নামাজে ইমামতি করেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সোবহানি। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন রাজধানী তেহরানে। তাদের মধ্যে উপস্থিত ছিলেন খামেনির 3 পুত্র সন্তানও। বাবার মরদেহ দেখে অঝরে কাঁদেন তারাও। শুধু তাই নয়, দেশ বিদেশের হাজার হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন ঐতিহাসিক জানাজায়। এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা।